অমরনাথ যাত্রা, যা পুরো বছরে ১ মাস হয়। এখানে তারাই আসতে পারে যাদেরকে মহাদেব ডাকে। আমারও ডাক এসেছিল, তাই আমিও গেছি বাবার কাছে। এই ভিডিওতে জানবেন কিভাবে আমি কলকাতা থেকে অমরনাথে এসেছি। সমস্ত কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অমরনাথে আসার ২টি রাস্তা আছে, একটা হচ্ছে বালতাল, একটা হচ্ছে পেহেলগাঁও। আমি পেহেলগাঁও বেছে নিয়েছিলাম কারণ বাবা মহাদেব এই পেহেলগামের রাস্তা দিয়ে মা পার্বতীকে নিয়ে গেছিলেন। আর কথায় বলে ভগবান শিবের কাছে যাওয়া অনেক কঠিন, তবে রাস্তা কিন্তু অনেক সুন্দর। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অমরনাথের ভিডিও। পুরো ভিডিওটি আপনারা দেখবেন, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। আমি কিভাবে এসেছি, কোথায় টিকিট বুক করেছি, সমস্ত কিছু আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। আমি চলে এসেছি কলকাতা স্টেশন, যেটা চিতপুরে। আর প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে। ট্রেনটা ছাড়ছে কলকাতা স্টেশন থেকে, এটা পুরো জম্মু তাওয়াই অবধি যাচ্ছে। আর ট্রেনের নাম্বার হচ্ছে 13151। কলকাতা স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসটি ছাড়ে সকাল 11:45-এ, জম্মু তাওয়াইতে গিয়ে পৌঁছায় 8:50-এ। দুদিন পর, এটা 45 ঘন্টা মতন সময় লাগে। আর একটা যেটা হাওড়া থেকে ছাড়ছে হিমগিরি এক্সপ্রেস, সেটা হচ্ছে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার আর শুক্র শনিবার ছাড়ছে। রাত্রির 11:55 ছাড়ে। আর জম্মু তাওয়াইতে দুদিন পর একটা দুপুরবেলাতেই গিয়ে পৌঁছায়। তো আপনারা দেখবেন এই ট্রেনগুলি কিন্তু পেয়ে যাবেন। আমি এই ট্রেনে উঠতেই দেখলাম সব এখানে অমরনাথ যাত্রী রয়েছে ট্রেনে। কোথা থেকে এসছো? বারাসাত থেকে। আপনি? আমি এসেছি হাওড়া জগৎবল্লভপুর থেকে। ভালো লাগছে, মানে এক অনিন্দনীয় অনুভূতি। এই প্রথমবার বাবা বরফানির দর্শন। দুদিন পর এসে নামলাম। আমার পেছনে হচ্ছে জম্মু স্টেশন। স্টেশনের বাইরে বেরানোর পরে দেখুন এখানে কিন্তু বেস ক্যাম্প আছে। এই বেস ক্যাম্প থেকে যেটা কেওয়াইসি রেজিস্ট্রেশন বা এখান থেকে পারমিট করানো হচ্ছে। স্টেশনের বাইরে অনেক গাড়ি আছে যেগুলো এখান থেকে ভগবতী নগরের জন্য ছাড়ছে। শেয়ারিংয়েও পেয়ে যাবেন, আর যদি চান রিজার্ভ করেও আপনারা যেতে পারেন। বাস, ছোট গাড়ি, টোটো সব আছে। এরকম একটা টোটো পেয়ে গেছি। টোটো 30 টাকা করে নিচ্ছে ভগবতী নগর, যেটা জম্মু স্টেশনের বাইরে এরকম অনেক টোটো পেয়ে যাবেন, 30 টাকা করে নেয় ওরা। পুরো আপনাকে যেটা ভগবতীনগর বেস ক্যাম্প ওই অবধি কিন্তু ছেড়ে দেবে। এখানে বাসও পাবেন, ওগুলোও 30 টাকা করে, কিন্তু বাসটা অনেক গরম আর প্রচণ্ড ভিড় আছে, সেই জন্য আমি ই রিক্সাতে চলে এসেছি। বেস ক্যাম্পের সামনে এসে আগে একটা মোবাইলের সিম নিতে হবে, নাহলে কিন্তু মোবাইল কাজ করবে না। 240 টাকা দিয়ে আমি এই সিমটি নিয়ে নিলাম। জম্মু স্টেশনের বাইরে থেকে টোটো ধরে চলে এসেছি ভগবতীনগর, যেটা বেস ক্যাম্প, সেখানে। আর এই যে ওখানে দেখুন আধার কার্ড চেকিং করিয়ে এই রাস্তা ধরে এরকম একটা সেট করে দেওয়া হয়েছে, যেটা দিয়ে সোজা চলে যাব। ওখানে গিয়ে আমাদের মনে হচ্ছে আবার চেকিং করাতে হবে। আমি ভগবতীনগরে বেস ক্যাম্পে আসলাম, ওখানে আধার কার্ড দেখিয়ে ভিতরে আসতে হলো। তারপরে একটা চেকিং করাতে হলো, সব ব্যাগগুলোকে স্ক্যান করিয়ে ভিতরে আসার পরে এই জায়গাতে আসতে হলো। যাদের অনলাইনে করা নেই তারা এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে করতে পারছে। আর যারা কেওয়াইসি বাড়ি থেকেই করে নিয়ে এসছে, মানে 2 মাস আগে থেকে যারা মেডিকেল টেস্ট আর কেওয়াইসি ব্যাংকের থেকে ডেট নিয়ে কেওয়াইসি রেডি করিয়ে ফেলেছে, তাদের কিন্তু বেশি দেরি হচ্ছে না। একদমই সোজাতে গেলেই আপনারা কেওয়াইসি জমা দিলেই আপনাদেরকে এরকম একটা কার্ড দিয়ে দেবে, যেটা অমরনাথ যাত্রীর জন্য এই কার্ডটা অ্যাভেলেবেল। আর এই কার্ডটা কিন্তু ততদিন পর্যন্তই আমাকে গলাতে রাখতে হবে যতক্ষণ না আমি পুরো অমরনাথ পুরো যাত্রা ট্রিপ করে আবার জম্মুতে না আসি। কার্ডটা দেওয়ার পরে আমাকে বললো এখান থেকে যাত্রী নিবাস যেতে। যাত্রী নিবাসে যাওয়ার পরে বাসের টিকিট ওখান থেকে ওরা করে দেবে, আর ওখানে থাকার জায়গা আছে, বললো ওখানে গিয়ে রেস্ট করো। এই বেস ক্যাম্পের ভিতরেই কিন্তু ভান্ডারারও ব্যবস্থা আছে, আপনারা ফ্রিতে কিন্তু এখানে ভোজন করতে পারবেন। আমিও এখানেই খেয়েছিলাম। আর এই যে ঘরটি এখানে দেখছেন, এখান থেকে কিন্তু কম্বল নিতে পারবেন। এইখানে কিন্তু ভাড়া দেওয়া হয়। এই যে কম্বল দেখছেন,
এখান থেকে ভাড়া নিতে পারেন, আপনারা গদি বালিশ যাই নেবেন এখানে কিন্তু পেয়ে যাবেন। सर एक लगेज का आप लोग कितना लेते हैं? हम 30 रुपये लेते हैं 30 रुपया करके लेते हैं एक लगेज का। और ये लॉकर में क्या क्या रख सकते लॉकर हैं? में तो अभी 30 रुपये ही है। अच्छा, लॉकर में भी रख सकते हैं और लगेज ऐसे भी रख सकते हाँ हैं। हाँ, एक दिन के लिए? एक दिन के लिए। अच्छा ज़्यादा मैक्सिमम 3 दिन या 4 दिन का काटते हैं, क्योंकि कई पहलगाम से जो जाते हैं वो 4 दिन का, जो बॉर्डर से वो 3 दिन का। मतलब अमरनाथ यात्री अगर ज़्यादा लगेज लेके आते हैं तो यहाँ पे रख के वो अमरनाथ यात्रा पे जा सकते हैं चलिए। ट्रेकिंग पे। ठीक है, थैंक यू। এই বেস ক্যাম্পের মধ্যে অনেকগুলো কিন্তু ভান্ডারা আছে। তো দেখুন আমরা এখন প্রসাদ খাবো বলে এই ভান্ডারাতে গেলাম, এসে দেখলাম প্রচুর ভক্তরা এখানে প্রসাদ নিচ্ছে। আমিও একটা থালা নিয়ে এরকমভাবে প্রসাদ নিলাম, আর এখানেই মাটিতে বসে আমরা তিনজনে খেলাম খুব আনন্দ করে। কাউন্টার থেকে ফর্ম নিতে হবে, ফর্মটাকে নিয়ে ফিল আপ করতে হবে, করে এই যে কাউন্টার দেখছেন এখানে জমা করতে হবে, করে এখান থেকে এই যে যাত্রী নিবাস আছে এখানে আপনারা থাকতে পারবেন। এসি রুমের জন্য 50 টাকা করে নিচ্ছে, আর ভিতরে আপনারা ওই নিতে পারবেন বেডগুলো, মানে গদিগুলো, ওগুলো 120 টাকা করে বলছে, কিন্তু আপনাদেরকে যখন ওই গদিটা রিটার্ন করবেন আপনাদের 100 টাকা রিটার্ন করে দেবে ওরা। দেখুন এইখান থেকেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করে এখানে জমা করলে, আর এই যে অমরনাথের যে কার্ড আছে নাম্বারটা দিতে হবে, দিলে আপনাদেরকে 50 টাকা করে ওখানে রুম দেবে। এখান থেকে আসার পরেই এখানে কিন্তু আপনারা বাসের টিকিট করতে পারবেন। দেখুন এই যে কাউন্টার দেখছেন এখান থেকে আপনারা বাসের টিকিট করতে পারবেন। রাত্রিবেলা ছাড়বে গাড়ি, আর নন এসিগুলো 410 টাকা করে নিচ্ছে, এসিগুলো 886 টাকা এরকম নিচ্ছে। এখান থেকে বাসের টিকিট করে আপনারা এই যাত্রী নিবাসের ভিতরে রেস্ট করতে পারবেন। আর এখানে টয়লেটের ব্যবস্থা খুব ভালো, আমি এসেছি এখানে যাত্রী নিবাসে থাকার জায়গা আছে খুব ভালো, সেখানেই রয়েছি। এখানে বাথরুমও আছে খুব ভালো, যেখানে স্নান করা যায়, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা, খুব ভালো ফেসিলিটি। এখানে খাবারও আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর। একটা প্লাস্টিক পেতে আপনারা কিন্তু এখানে থাকতে পারেন, এখানে কিন্তু কোনো পয়সা টাকা কিছু মানে দিতে হচ্ছে না। এরকম পাখা লাগানো আছে যেখান থেকে, আর এখানে দেখুন বড় বড় কুলার লাগানো আছে, এখানেও আছে থাকার জায়গা, ওইখানেও আছে, দেখুন যে ওখানেও আপনারা কিন্তু থাকতে পারেন, এখানে কোনো পয়সা লাগছে না। দেখুন এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, 30 টাকা করে দাম আইসক্রিম। এখানে সাউথ ইন্ডিয়ান খাবারও পাওয়া যাচ্ছে, সব রকম স্টল এখানে আছে। পঞ্চাশ টাকা করে যে রুমগুলো নিয়েছে, মানে এরকম বড় একটা হল, এটা এসি, এখানেই আছি আমি। আর এই গদিগুলো তো ভাড়া নেওয়া হয়েছে, এগুলো জমা করলে ফেরত দিয়ে দেবে। আর এই বেস ক্যাম্পের ভিতরে দেখুন এরকম কিন্তু অনেক, যারা মোবাইলের সিম নিতে চাইছেন এখানে কিন্তু সিম আছে, এখান থেকেও নিতে পারেন। টয়লেট জলের ব্যবস্থা অনেক সুন্দর, অনেক ভালো এখানে ব্যবস্থা করা আছে। এই বেস ক্যাম্পের মধ্যে একটা খুব ভালো জিনিস দেখলাম, যেটা অমরনাথ যাত্রীরা যারা ফ্রিতে আছেন এখানে, তারা যাতে বোর না হয়ে যায় তাদের জন্য এখানে বড় স্ক্রিনের মধ্যে বাবা অমরনাথ যাত্রার প্রোগ্রাম চলছে। এই বেস ক্যাম্পের ভিতরে দেখলাম অনেক জামা কাপড়, ব্যাগ, বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি হচ্ছে। অনেক যারা অনেক সময় ছিঁড়ে যায় বা আনতে ভুলে যায় তারা কিন্তু এখান থেকে এগুলোকে কিনতে পারেন। বেস ক্যাম্প থেকেই তাবি নদীতে আরতি দেখাতে নিয়ে যায়, তো 10 টাকা করে এখানে থেকে নিয়ে যাচ্ছে, তো আমরা ওখানে টিকিট কাটলাম। आप यहाँ पे 10 मिनट पहले आ जाना, यहीं से लेके जाएंगे। कितने बजे आना है? हम 7 बजने से 10 मिनट पहले या 7 बजे 7 बजे अगर आओगे तो पार्किंग में आना, 10 मिनट पहले आओगे तो यहाँ पे आना, ठीक है? বেস ক্যাম্পের ভিতর যে ভান্ডারাতে কিন্তু বিকেলবেলাতে চা বিস্কুট দেয়, তো আমরা এসেছিলাম এখানে চা বিস্কুট খাবো। আর তখন এই ভান্ডারারই আরও যারা সদস্য তারা আমাদেরকে বলল কিছু রুটি বেলে দেওয়ার জন্য। তো এত ভালো একটা পুণ্যের কাজে হাত লাগাতে আমরা সবাই মিলে রাজি হয়ে গেলাম। আমরা এখানে সবাই মিলে এরকম রুটি বেলছিলাম, কারণ রাত্রেবেলায় সব এই তীর্থযাত্রীরা এখানে ভান্ডারাতে খাবে, সেই কারণে। তো ভীষণ আনন্দ লাগছিল এখানে এই পুণ্যের একটা কাজ করতে পেরে, সত্যিই খুব ধন্য মনে হয়েছিল নিজেকে। এখন
এখন এই ভগবতী নগরে এখান থেকে বাস ছাড়ছে, 10 টাকা করে নেবে, যাওয়া আসা 10 টাকা করে, মানে যেতে 10 টাকা আসতে 10 টাকা। এখন ওই বাসটা ভরে গেছে, সেই কারণে আমরা এই বাসটাতে চলে আসলাম। দেখুন এখন ঘড়ির কাঁটাতে সন্ধে 7:30 বাজে, কিন্তু এখানে এখনও সূর্যাস্ত হয়নি। আর এই অমরনাথ দর্শনে যারা আসে তাদেরকেই কিন্তু ভগবতী বেস ক্যাম্প থেকেই ব্যবস্থাটা করেছে যে তাবি নদীতে এই আরতি দেখানোর জন্য। এটা সারা বছর হয় না, শুধু অমরনাথের সময় হয়। তারপর রাতে বেস ক্যাম্পে আসলাম যখন, তখন রাত্রি 10:30 বাজে। আর এসে এখানে আমরা 3 জন এখানে খেলাম। খাওয়ার পরে দেখলাম যারা পরিবেশন করছিল তাদেরকে বললাম আপনারা গিয়ে খান, আমরা পরিবেশন করছি। তো আমরা সবাই মিলে এইভাবে আবার খাবার দিতে শুরু করলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। তারপরে যে আন্টিগুলো এখানে খাবার দিচ্ছিলেন তাদের সাথে আমরা এখানে অনেকটা সময় এনজয় করেছি। আর সারাটা রাত, মানে রাত্রি 2টোর সময় থেকে আবার আমাদেরকে এখান থেকে বের করে দেবে। তো সেই কারণে এখানে এইরকমভাবে আনন্দটা, বেস ক্যাম্প কেন, আপনারা পুরো গোটা অমরনাথ যাত্রাতেই আপনারা এই রকম আনন্দ উপলব্ধ করতে পারবেন। অনেক সুন্দর লাগবে, মনে হবে যেন আমরা আলাদাই একটা জগতে চলে এসেছি। খুব ভালো লাগছিল। এরকম আনন্দ হয়তো এই অমরনাথ যাত্রাতে আসলেই পাবেন। ঘড়ির কাঁটাতে যখন 12:30 বাজে তখন থেকে অ্যানাউন্স করতে শুরু করলো এই গদি বালিশ জমা দেওয়ার জন্য। তো তারপরে সবাই জমা টমা দিয়ে এই যে চলে এসছে, এখান থেকেই কিন্তু রাত্রিবেলা গাড়ি ছাড়বে। আর এখানে এসে দেখলাম এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে। যখন টিকিট বুকিং করা হয়েছিল সেই সময় কিন্তু বাসের নাম্বার দিয়ে দিয়েছিল, সেই নাম্বার দেখে দেখে এখানে কিন্তু বাসটা খুঁজতে হবে। এখানে বালতালের বাসও আছে আর পেহেলগামের বাসও কিন্তু এখান থেকেই ছাড়ছে। রাত্রি 12:30টার সময় তুলেছিল আর এখন ভোরবেলা 3:30 বাজে। এখন এক এক করে গাড়ি বেরাচ্ছে। আগের গাড়িটা বেরিয়েছে বালতালের জন্য, যেগুলো ওগুলো 3টে থেকে বেরালো, আর 3:30 থেকে পেহেলগাঁওয়ের জন্য গাড়ি বেরাচ্ছে। 70 থেকে 80টা গাড়ি বালতালের জন্য যাচ্ছে, আর তারপরে এই রকমই 70 থেকে 80টা গাড়ি কিন্তু আবার পেহেলগামের জন্য যাচ্ছে। প্রত্যেকটি গাড়ি এরকম পর পর যায়, আর প্রত্যেকটা গাড়ির সাথেই কিন্তু মিলিটারিদের গাড়ি থাকে। এত ভালো লাগে এই দৃশ্য দেখার মতন, অসাধারণ এই দৃশ্য। এবং সব গাড়ি সুন্দর করে লাইন দিয়ে যায়। এর আনন্দটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যখন আপনারা অমরনাথে আসবেন সেই অনুভূতি আপনারা পাবেন, অসাধারণ লাগে। ধীরে ধীরে অন্ধকার কেটে যখন আকাশ পরিষ্কার হতে শুরু করলো তখন চোখে পড়ল সুন্দর কাশ্মীর। আর পাহাড়ের কোল থেকে সূর্যোদয় দেখা, তাও আবার বাসে চেপে, এটা তো অনেক ভালো লাগছিল। তো প্রত্যেকটা বাস কিন্তু এইভাবে এগিয়ে যাচ্ছিল। আর বাস সকালবেলায় আবার আমাদেরকে ব্রেকফাস্ট করানোর জন্য দাঁড়িয়েছিল একটি ভান্ডারাতেই। এখানে এইরকম ভান্ডারা কিন্তু অনেকগুলো আছে। তো রাস্তায় যেতে যেতে গাড়ি কিন্তু 2-3 বার দাঁড়াবে ভান্ডারাতে, যেখানে পাবো আমরা চা থেকে শুরু করে স্ন্যাক্স, এলাহি খাওয়া দাওয়া কিন্তু এই ভান্ডারাতে পেয়ে যাবেন। 0 ইনভেস্টমেন্ট খাওয়া দাওয়ারে, কোনো পয়সা লাগবে না। আর পুরো যখন থেকে জম্মুতে নেমেছি ভগবতী নগর থেকে শুরু করে আর এই এখন পেহেলগাম যাচ্ছি, তো সেই রাস্তাতেও অনেক ভান্ডারা পেলাম এলাহি খাবার দাওয়ার। তা আপনারাও পেয়ে যাবেন এই অমরনাথ যাত্রাতে আসতে। পেহেলগাম থেকেও যতক্ষণ আমরা যাব চন্দনবাড়ি হয়ে অমরনাথ যাত্রা পর্যন্ত কোনো টাকা পয়সা লাগবে না। এমনকি ফিরে আসবো যখন, তখনও কিন্তু কাশ্মীর পর্যন্ত আপনারাও খাওয়া দাওয়ার এখানে ফ্রি পেয়ে যাবেন, এলাহি খাওয়ার দাওয়ার। এই কারণে বলে যে অমরনাথ যাত্রার ভান্ডারা হচ্ছে সেরা ভান্ডারা। এই ভান্ডারাতে সব রকমের খাবার দাবার এখানে পাওয়া যায়, আর কোনো টাকা পয়সা লাগে না। এখনও যারা এই অমরনাথে আসার প্ল্যান করছেন আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারেন।
যেটা অনলাইনে। আর যদি মনে করেন আপনারা অফলাইনে করবেন সেটাও কিন্তু করে ফেলতে পারেন মেডিকেল টেস্ট নিয়ে। আমি আমার আগে একটি ভিডিও ছাড়া আছে যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে আমি আগে একটি ভিডিও ছেড়েছি, সেটা দেখে নিতে পারেন। আর এখনো পর্যন্ত যারা আসবেন ভাবছেন তাদের জন্য আমি একটা বলে রাখি যে আপনারা চাইলে মেডিকেল টেস্টটা করে রাখুন। আর আপনারা চেষ্টা করুন যে ওখানে যদি ডেট পেতে দেরি হয় আপনারা কিন্তু অমরনাথ যাত্রায় চলে আসুন। আর এসে অফলাইনে এখানেও কিন্তু, তবে একটু লাইন পড়ে, একটু আপনাদের চাপ হয়ে যাবে, তবুও ভগবতী নগর থেকে কিন্তু আপনারা আবার রেজিস্ট্রেশনের ডেট নিয়ে নিতে পারেন, যেটা অমরনাথ দর্শনের জন্য হয়। আর আপনারাও কিন্তু এই অমরনাথ যাত্রার আনন্দ উঠাতে পারবেন। আমরা হয়তো একবার আসি, দুবার আসি, কিন্তু অনেক ভক্ত আসে যারা বছর বছর প্রতি বছর এখানে কিন্তু আসে অমরনাথ যাত্রাতে। আর আমরাও সকালে 3:30-র সময় বেরিয়েছি। আর দেখুন আমাদের গাড়ির আগে কনভয় যাচ্ছে। তো এরকম কনভয় আর এরকম রাস্তার দু সাইডে আর্মি প্রোটেক্ট রয়েছে, আপনাদের কোনো ভয় নেই। প্রচুর সিকিউরিটি দিয়ে অমরনাথ যাত্রীদেরকে কিন্তু নিয়ে আসে। দেখুন আমি কিন্তু পেহেলগামের কাছাকাছি চলে এসেছি। গাড়ি ছেড়েছিল বেস ক্যাম্প থেকে, যেটা হচ্ছে ভগবতী নগর, ওখান থেকে। আর আমরা এখন পেহেলগাঁওতে এসে পৌঁছালাম। আমি এখন চলে এসেছি। দেখুন এটা হচ্ছে পুরো পেহেলগাম। আর পেহেলগামের নামটা শুনলেই হয়তো একটু ভয় লেগে যায়, কারণ কিছুদিন আগে একটি ঘটনা ঘটে গিয়েছিল এই পেহেলগামেই, অনেক ভয়ানক ঘটনা ছিল। তাও এখানে কিন্তু ভয়ের কোনো কারণ নেই, কারণ পুরো অমরনাথ যাত্রীরা কিন্তু পুরো হাই সিকিউরিটির মধ্যে থাকে। প্রচুর চেকিং চলে, আর জায়গায় জায়গায় এইভাবে চেকিং করে, স্ক্যান করে সমস্ত কিছু, যেমন আপনাদের ব্যাগ সব কিছু চেকিং করে তারপরেই কিন্তু যেতে হয়। খুব সুন্দর ব্যবস্থা। আমি এসেছি ফার্স্ট টাইম, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল অমরনাথ যাত্রাতে, কারণ এত চেকিং, এত কিছু চেকিং করার পরে এরকম একটা জায়গা থাকে ফাঁকা। তবে ছেলেদের চেকিং আলাদা হয়, মেয়েদের চেকিং আলাদা জায়গা, লাইন আলাদা, সুন্দর ব্যবস্থা। তারপরেও এই যে একটা দেখছেন শেড রয়েছে, ওই শেডের তলা দিয়েই কিন্তু যেতে হবে। গেলে আবার হাই সিকিউরিটি, ওখানে কিন্তু আবার চেকিং হবে, তারপরেই কিন্তু টেন্ট পাবো আমরা। পেহেলগাঁওয়ের বেস ক্যাম্প, এই বেস ক্যাম্পে এইরকম কিন্তু অনেক টেন্ট করা থাকে। আর এই দিকে দেখছেন বেস ক্যাম্পের উপর দিকেই কিন্তু পেহেলগাঁওয়ের পাহাড়টি দেখা যাচ্ছে। এখানে এইরকম, আমি আমারটা দেখাই আপনাদেরকে। দেখুন এইরকম এক একটা টেন্টের মধ্যে ঠিক ক্যাম্প খাট আছে, এরকম এক একটা ক্যাম্প খাটে এরকম একটা করে দিচ্ছে। একজন মানুষের 500 টাকা করে নিচ্ছে। তো এই লাইনে 3টে আছে, আর এই লাইনেও দেখুন 3টে আছে, এই লাইনে 2টো আছে, এই লাইনে 2টো আছে। কিন্তু এই টেন্টটার মধ্যে আপাতত আমি একা আছি। আর এইরকমই টেন্ট দিয়ে আছে যেগুলো মেঝেতে মানে বিছানা করা আছে, তার মধ্যে আপনারা ঘুমাতে পারেন, সেগুলো হচ্ছে 350 টাকা করে। দেখুন এরকম যে ঢালা বিছানা আছে এগুলো কিন্তু 370 টাকা করে নিয়েছে মেঝেতে। কিতনে পার্সেন্ট है आप लोग? 6%। 6%। আর এই রকম দেখুন কমন টয়লেট আছে, যেগুলো ইউজ করতে পারবেন যারা এই টেন্টে থাকছে। আর যারা হোটেল আছে হোটেলেও নিতে পারেন, সেটা কিন্তু পেহেলগাঁও মার্কেটের ভিতরে। ওই সাইডে যেগুলো দেখছেন ওগুলো কিন্তু স্নান করতে পারবেন ওই টয়লেটটাতে, ওইটাতে। ওগুলো খুব ভালো, ওগুলো অ্যাকচুয়াল লেডিসগুলো হচ্ছে ওই সাদা দেখছেন যেগুলো, ওটা খুব ভালো। আর এইগুলো কিন্তু সব জেন্টস টয়লেট আছে, ঢালা অনেক আছে, দেখুন এই ঢাল দিয়ে। আপনারা যখন আসবেন তো চেষ্টা করবেন এই বেস ক্যাম্পের মধ্যেই থাকতে, কারণ বাইরের সাইডে কিন্তু যেসব হোটেল আছে হোটেলগুলো কিন্তু এক আছে পেহেলগাঁওতে গিয়ে হোটেল আছে। পেহেলগাঁও এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে। আর এই ফ্লাইওভার বানিয়ে দিয়েছে, ফ্লাইওভারের নিচে নাকি ছোট ছোট কটেজ হয়েছে, তো সেইগুলোতেও রুম দেওয়ার জন্য আমাকে বলছিল যে 1200 টাকা করে নেব, রুম দেব। কিন্তু আমাকে এখানে আর্মির যারা আছে ওনারা বারণ করলো যে ওখানে যেতে না, একদম সেফ নয়। সেই কারণে কিন্তু আমি যাইনি, এই টেন্টটা নিয়েছি। আমার কিন্তু ভালো লাগছে টেন্টটা, কিন্তু একটু গরম আছে, যেহেতু দিনের বেলা রোদ্রের তাপটা অনেক বেশি, তাই এখানে গরম আছে।
আর রাত্রিরে এখানে কম্বল দেওয়া আছে, মানে রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা হবে। এখানে লাইটের সুইচ আছে একটা, আর এখানে কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। দেখুন এখানে কিন্তু মোটা মোটা অনেকগুলো কিন্তু কম্বল দিয়ে রেখেছে, মানে যে কটা ক্যাম্প খাট সেই ক্যাম্প খাটের আন্দাজে কিন্তু অনেকগুলো কম্বল দেওয়া আছে এখানে। আর বালিশও দেওয়া আছে, একটা করে বালিশ, একটা করে কম্বল আছে। এখানে দেখুন একটা প্লাগ পয়েন্ট ঝুলছে, এখান থেকে আপনারা প্লাগ মানে চার্জে দিতে পারবেন। আর এই উপরে দেখুন লাইটের সুইচও রয়েছে, উপরে একটা ডুম লাইট আছে, এখন তো দরকার হচ্ছে না, তবে রাত্রে লাগবে। আর যদি আপনারা পাখা নিতে চান তাহলে কিন্তু পাখা আলাদা করে ভাড়া পাওয়া যাচ্ছে, সেটা ওরকম 400-500 টাকা করে নিচ্ছে। ক্যাম্পে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আমি ঠিক আমার পেহেলগামে যে টেন্ট ক্যাম্প রয়েছে, ক্যাম্পের গেটের বাইরেই কিন্তু রয়েছে এমন সুন্দর নদী। আর পেহেলগামের যে সৌন্দর্য এখানেই চোখে পড়ে। দেখুন দূরে পাহাড়, তারপরে সুন্দর গাছ, তারপরেই দেখুন এরকম নদী। আর এখানে কিন্তু অনেক সুন্দর। যত অমরনাথ যাত্রীরা এসছে সবাই কিন্তু চলে এসেছে এই নদীর পাড়ে। অনেকে রিল করছে, অনেকে ভিডিও করছে, অনেকে মানে ভীষণ আনন্দ করছে, ফটো তুলছে। তো অমরনাথ যাত্রীদের সবথেকে একটা প্লাস পয়েন্ট কি, আপনারা পেহেলগামটাও কিন্তু পুরো বিকেলটা এখানে সুন্দর করে ঘুরতে পারছেন। আর অনেকে আছে কাশ্মীর ঘুরতে আসে, তারাও তখনও কিন্তু এই পেহেলগামটা ঘুরতে পারে। তো এখানে এসে আমার তো ভীষণ ভালো লাগছিল। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু আর্মি ছিল, এখানে কোনো ভয় নেই। অনেক সুন্দর এই পেহেলগামটা। আর এখানে কিন্তু একটা ভালো জিনিস যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে এখানে ভয়ানক যে ঘটনাটা ঘটেছে সেটা এখানে বন্ধ আছে, বলল এখানে আর্মিরা। এটা কিন্তু এই জঙ্গল দেখছেন এর উপরটাতেই। আমি দেখাতাম আপনাদের, যেহেতু এই গেটটাই বন্ধ করে দিয়েছে তাই আমি যেতে পারলাম না। তবে এখানে অনেক সুন্দর, আপনারা আসতে পারেন অমরনাথে। এখানে দেখুন পেহেলগাম লেখা রয়েছে বলে এখানে কিন্তু সবাই ফটোশ্যুট করছে। আর পুরো বিকেলটা কিন্তু একটা আনন্দে কেটে যাবে, খুব ভালো লাগছিল। এখানে এখন কিন্তু সন্ধ্যে 7:30 বেজে গেছে। দেখুন এখনও কিন্তু বিকেল পুরো, এখনও কিন্তু এখানে রাত হয়নি। এখানে সন্ধ্যা হয় রাত্রি 9টার দিকে, এখানে সন্ধ্যা হয়। তো এখানে আমরা ঘুরে এখন বেস ক্যাম্পে চলে এসেছি, যেহেতু রাত 9টা বেজে গেছে। তো এখানে আসার পরে খেয়ে নিলাম রাত্রে। আর এখানে ভান্ডারাতে অনেক রকমের জিনিস এখানে আছে, মানে যাই খাবেন এখানে অল্প অল্প করে খাবার নিয়ে সমস্ত কিছু কিন্তু খেতে হয়। তো এখানে মোমো যদি খান লোকে একটাই নিচ্ছে, কেউ যদি চাউ খাচ্ছে তো একদম অল্প, মানে বিভিন্ন রকমের খাবার সবাই যেমন টেস্ট করে ওই রকমই অল্প অল্প করে খাবার নিচ্ছে, ওটাই খেতে খেতে পেট ভরে যাচ্ছে। সে যাই হোক, আপনারা এখানে আসলে যার যেটা খাওয়ার ইচ্ছা হবে খেয়ে নেবেন। আর তারপরে চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়তে, কারণ ভোরবেলাতে এখান থেকেই বেরাতে হবে চন্দনবাড়ির জন্য হাঁটা। অমরনাথ যাত্রার যেটা মেন হাঁটা সেটা হচ্ছে চন্দনবাড়ি থেকে শুরু হবে। তবে এখানে আমি রাত্রে অনেক জিনিস এখানে ছিল খাওয়ার, সব কিছু খেতে পারিনি, তবে অল্প অল্প টেস্ট করেছিলাম। প্রত্যেকটা খাবার কিন্তু এলাহি খাবার ছিল, দারুণ ছিল। আপনারা যারা চেষ্টা করছেন অমরনাথ আসবেন, আপনারা কিন্তু আসুন, ভীষণ ভালো লাগবে অমরনাথ যাত্রায়। এই লঙ্গার থেকে এখন আমি খাবার খেয়ে নিলাম, খুব সুন্দর, খুব ভালো খাবারগুলো। আমার বোতলে গরম জল এখানে নিয়ে আমি কিন্তু আমার টেন্টে চলে গেলাম, কারণ ভোরবেলা রাত্রি 3টের সময় উঠতে হবে। এখন এই বেস ক্যাম্প থেকে বেরাচ্ছি, এটা পেহেলগাঁও বেস ক্যাম্প, এখান থেকে গাড়ি আছে, গাড়ি নিয়ে যাব চন্দনবাড়ি। গেটের কাছে এসে দেখলাম যে বিরাট লাইন পড়েছে। শুনলাম লোকে 2:30-3টে থেকে নাকি এই লাইন দিয়েছে। আমি যখন এই লাইনে এসেছি তো তখন 4টে বাজে, আর এসে শুনলাম 5টা বাজবে তারপরেই এখানে গেট খুলবে। আর গেট খুললে আবার এখানে চেকিং হবে, তারপরেই খুলবে। তো চা খেতে খেতে দেখলাম যে গেট খুলেও গেছে। বেস ক্যাম্পের
এখান থেকে একটা ছোট গাড়ি পেয়েছি, এগুলো 200 টাকা করে নিচ্ছে। এই 200 টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ি। 16 কিলোমিটার পথ আমরা এই গাড়িতে করে আসলাম, এখানে 200 টাকা করে নিয়েছে। এখন আমি চলে এসেছি চন্দনবাড়ির চেকপোস্টে। এখান থেকে কিন্তু হাঁটা স্টার্ট হয়। অনেকে মনে করে যে এখান থেকে বোধহয় থাকা যায়, চন্দনবাড়িতে কিন্তু কোনো থাকার ব্যবস্থা নেই। আপনারা কিন্তু পেহেলগাঁওতেই থাকবেন আর চন্দনবাড়ি থেকে হেঁটে এখান থেকে হাঁটা শুরু করবেন। এই চেকপোস্ট থেকে কিন্তু আপনাদের চেকিং শুরু হবে, চেকিং হয়ে হাঁটা পথ। এখানে পিঠু পাওয়া যাবে, ঘোড়া পাওয়া যাবে। যারা পিঠু নিতে চাইছেন এখান থেকে কিন্তু ব্যাগ রাখার জন্য একটা পিঠু নিতে পারেন। আর এই যে দেখছেন এখানে কিন্তু পুরো আবার চেকিং হবে। আর বাইরে কিন্তু এই অবধি গাড়ি আসছে, আর কিন্তু গাড়ি যায় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, কারণ এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে চন্দনবাড়ি হয়ে পিসু টপ হয়ে গণেশ টপ, শেষনাগ, পঞ্চতরণী সমস্ত কিছু কত কষ্ট করে যে অমরনাথ পৌঁছেছি সমস্ত ডিটেলসে আপনাদের জন্য থাকবে পরের ভিডিওতে।